আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই যে হাদি গত শুক্রবার ইহজগৎ ত্যাগ করেন। আমরা জানি যে হাদির ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন, বাংলাদেশকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছেন, এগিয়ে নিয়েছেন, টেনে নিয়েছেন একাই। অন্যান্য রাজনীতিবিদ যারা দেশের উন্নয়নের কথা বলে, দেশের অগ্রযাত্রার কথা বলে এবং বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ব্যতিক্রম সেগুলো কথাই বলেছিলেন হাদি। দেশের সম্ভাবনার কথা, দেশের উন্নয়নের কথা, দেশকে এগিয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই ধরনের কথা। এই কথাগুলোর কারণেই যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, আমি দল মত নির্বিশেষে আমি কারোর কথা বলবো না, তাদের যে কুদৃষ্টি পড়েছিল হাদির উপরে এবং এই হাদিকে তারা এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। গত শুক্রবার, এর আগের শুক্রবার হাদিকে গুলি করে এবং বিভিন্নভাবে দেশে এবং সিঙ্গাপুরের চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসা করানো হয় এবং সিঙ্গাপুরে তাকে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার মৃত্যুবরণ করেন। এবং আমরা জানি যে তার যে বাংলাদেশের তাকে শনিবার নামাজার অনুষ্ঠিত হয়, জানাজা নামা অনুষ্ঠিত হয়। এটা হয় সংসদ ভবনের সামনে। আমরা দেখি যে অদ্যাবধি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো রাজনীতি ব্যক্তি হোক বা অন্যান্য ব্যক্তি হোক, এর সমপরিমাণ লোক ছিল না এখানে যে পরিমাণ লোক এসেছে। হাদি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হয়েছিল যে ঢাকা ৮ আসন থেকে। কিন্তু আমি মনে করি যে হাদি যে পরিমাণ ভালোবাসা, সে বলেছিল যদি 500 ভোট সে পায় তাহলে তার এনাফ, তার তৃপ্তি। কিন্তু আপনি দেখুন যে হাদি সংসদ ভবনের সামনে জনমানুষের দল নেমে এসেছে। আমি মনে করি ঢাকা ৮ আসনে যতটুকু ভোটার রয়েছে তার থেকেও বেশি পরিমাণে সে ভোট পেয়েছে। এটা ভোট না, এটা কি মানুষের ভালোবাসা। হাদি কিন্তু কারো কেউই চিনত না তেমন একটা, কিন্তু দেখেন হাদি দেশের জন্য কাজ করার জন্য মানুষের আলোচনা এসেছে খুব অল্প সময়ের মধ্যে এবং মানুষের ভালোবাসা অর্জন করেছে এবং তিনি শাহাদাতের মর্যাদা পেয়েছে। সে সবসময় চেয়েছিল শাহাদাতের তামান্না, এটাই আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এখন আমরা যদি বলি যে হাদিকে, মানে এই প্রসঙ্গ আমরা সবাই জানি যে কি হয়েছে, কিন্তু আমরা দেখি দেশের উন্নয়নের জন্য ভালো মানুষের প্রয়োজন, দেশের কল্যাণের জন্য ভালো মানুষের প্রয়োজন। আমাদের দেশে কল্যাণ করার জন্য ভালো মানুষ নেই, প্রতিশ্রুতি দেওয়ার জন্য অনেক লোক আছে, কিন্তু মানুষের কাজের জন্য, কল্যাণের জন্য কেউই নেই। এরকম হাদি, আবরার ফাহাদ, এরকম মানুষ যারা দেশের কল্যাণের জন্য এসেছিলেন, আমাদের উচিত ছিল তাদেরকে সেবা দেওয়া, তাদেরকে সাহস দেওয়া এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া। কিন্তু সেই ফলশ্রুতিতে আমরা কি করলাম? আমরা তাদেরকে সঠিকভাবে সঠিকভাবে আমরা দিক নির্দেশনা দিতে পারিনি। আমরা তাদেরকে মানে সুরক্ষা করতে পারিনি, তাদের কাছ থেকে সঠিক ইউটিলাইজটা আমরা করতে পারিনি। এরকমটা আমরা করেছি তাদের সাথে। আবার অথচ আমরা বলি যে এরকম আবরার ফাহাদ আসুক, এরকম হাদি আসুক, এরকম আরও নাম না জানা অনেক সাহসী তরুণ রয়েছে যারা দেশের কল্যাণের জন্য তারা এগিয়ে আসুক। কিন্তু তাদেরকে ভীতি প্রদর্শন, তাদেরকে হুমকি দেওয়া, এরকম যদি করা হয়, জীবন নাশের হুমকি, পারিবারিক সমস্যার সৃষ্টি করে দেওয়া হয়,
তাহলে কি আমাদের দেশে এরকম দেশ জাগাবান মানুষ কি আসবে? আমরা এদেরকে কদর করতে পারিনি। যদি কদর না করতে পারি তাহলে কিভাবে আসবে? একটা মানুষের জীবনকে বাজি রেখে দেশের কল্যাণের জন্য এগিয়ে আসবে, হুমকি দামকি দেবে, এটা তো হতে পারে না। হতে পারতো কোনটা? একটা মানুষ যখন দেশের কল্যাণের জন্য এগিয়ে আসে, দেশের উন্নয়নের জন্য এগিয়ে আসে, দেশের দেশের অন্যান্য রাজনীতিবিদ, সংগঠন সবাই উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া। কারণ যে কাজটা তার করা উচিত ছিল তারা করতে পারেনি। যদি এই হাদিদেরকে আমরা যদি সঠিকভাবে সম্মান করতে পারতাম, বা হাদিকে যদি আমরা প্রোটেকশন দিতে পারতাম, তার পরিবারকে সুরক্ষা দিতে পারতাম, তাহলে দেশ জাতি অনেক কিছুই পেতে পারত। হাদি দিন শেষে জিতে গেছে। দিন যাবে, সময় যাবে, হাদিকে অনেক মানুষ ভুলে যাবে, তার নামে কথা, তার নামে কন্ট্রাভার্সি শুরু হবে। কিন্তু যে যাই বলুক, হাদি কিন্তু তার যে কাজটা, মুখ্য কাজটা, সেই কাজটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে। সে কি আল্লাহর সাথে যে তামান্না, বা আল্লাহর সাথে যে মুখিয়ে থাকার যে ইচ্ছা, সেটা সে পেয়েছে এবং শাহাদাতের তামান্না সে নিয়েছে। আমি আরেকটা প্রসঙ্গ বলবো, যে অনেকে বলেছে, হাদি কিন্তু বলেছে তার বাবার পাশেই তাকে সমাহিত করার জন্য, এবং অনেক বিজ্ঞজন চিন্তা করেছে যে সংসদ ভবনের সামনে তাকে যেন সমাহিত করা হয়, এবং পারিবারিকভাবে তাকে বলা হয়েছে পারিবারিকভাবে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে যেন সমাহিত করা হয়। এখানে অনেক মানুষ ভিন্ন ভিন্ন মত পোষণ করছে, কেন সংসদ ভবনের সামনে দেওয়া হলো না, বা কেন সংসদ ভবনের সামনে দেওয়া হবে। অপরদিকে বলা হচ্ছে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করলে তার জনপ্রিয়তা বাটা পড়বে, বা তার যে শ্রী সেটা হারিয়ে যাবে। আবার হাদি বলেছিল যে তাকে যেন তার বাবার পাশে সমাহিত করা হয়। এটা নিয়ে সাধারণ মানুষ, আমজনতা অনেকভাবে বিভিন্নভাবে কথা বলছে। এটা আমি মনে করি কথা বলার কিছু নেই। তার পারিবারিক যেখানে প্রধানরা যেখানে বলবে আসলে সেখানেই হয়েছে। আর হাদি একটা ছিল ব্র্যান্ড, একটা ছিল শহীদ হওয়ার তামান্না, দেশ উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করার জন্য তার আবির্ভাবটা খুব অল্প সময়ে জুলাই আন্দোলন এর এখন পর্যন্ত বেশ কিছু মাস সে এসেছে এবং মানুষের মন জুগিয়েছে এবং শাহাদাত বরণ করেছে। আমরা যদি দেখি যে ও এই যে তার যে কোথায় তার চিরনিদ্রা হবে বা সাহিত্য হবে, এটা আসলে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা হলো সে তার আখের গুছিয়ে ফেলেছে। সে যে আমরা যে জান্নাত দেখি, সে জান্নাতটা সংগ্রহ করে ফেলেছে। এটাই হচ্ছে মুখ্য কথা। এখন তাকে কোথায় সমাহিত করা হলো বা কোথায় কি করা হলো, এটা মুখ্য বিষয় নয়। আর একটা মুখ্য বিষয় হলো এই যে লোকটা শাহাদাত বরণ করলো, এর কাছ থেকে শিক্ষা আমাদের নিতে হবে। এবং কোন শিক্ষাটা নিব? কোনো একজন মানুষ যদি কাণ্ডারে হয়ে এগিয়ে আসে দেশ এবং মাতৃকার কল্যাণের জন্য, তাকে প্রতিনিয়তই হুমকি দামকি দেওয়া হয়। যদি হুমকি দামকি দেওয়া হয়, তাহলে এরকম অসংখ্য হাদি আমরা পাবো না, হাদি মিলে যাবে। তাই এই যে উসমান হাদি আমরা কালের বিবর্তনে ভুলে যাব, কিন্তু তার যদি জীবন থেকে যদি আমরা নেই, তরুণ সমাজ নেই, বা বাংলাদেশ যদি নিতে পারে, তাহলে দেশ এবং জাতি কল্যাণকামী হবে। এবং এরকম হাদি তৈরি সহজে হয়ে ওঠে না। আপনি ইচ্ছা করলেই এরকম হাদি তৈরি করতে পারবেন না, যদি না কোনো ব্যক্তি নিজে থেকেই হাদি হয়ে থাকে বা হয়ে যায়। এরকম হাদি আমরা হারিয়ে ফেলাটা আমাদের একটা দুঃখ ছাড়া কিছুই নয়।
কারণ এই হাদিকে যদি আমরা সমর্থন দিতাম, হাদিকে যদি আমরা সাহায্য করতাম, তাহলে হাদি যা করত তার থেকে প্রচুর পরিমাণে এই দেশ এবং জাতি কল্যাণ হতো। বিজ্ঞ বিজ্ঞ বাঘা বাঘা তরুণ বা রাজনীতি ব্যক্তিত্ব যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে, তারা যেই পরিমাণ ভালোবাসা বা যেই পরিমাণ দেশের কল্যাণের জন্য কাজ করেছে, হাদি অল্প সময়ে কিছু না করেও, সংসদ ভবনে না যেয়েও, কোনো বড় দলের সংগঠনের পাশে না থাকলেও সে অসংখ্য মানুষের ভালোবাসা কুড়িয়েছে এবং সে দেখিয়েছে রাজনীতি কাকে বলে এবং মানুষের কল্যাণের জন্য কিভাবে কাজ করে যেতে হয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।